দায়ী। আর কিন্তু মানুষটা চোখ দেখে তো বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে উনি মিথ্যে কথা বলছেন না। উনি কিভাবে একটা মানুষকে মেরে ফেলতে পারেন? কি করে আসল সত্যিটা জানবো আমি? আসল সত্যিটা যে করে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। কি করবো এবার আমি? দিদি, দিদি তুই আমার কথা একটু বোঝার চেষ্টা কর। তুই, আমি তোর কোনো কথা শুনবো না অজি। তুই বুঝতে পারছিস না? তুই কি অন্ধ হয়ে গেছিস ভালোবাসায়? আরে ঋষি আমাদের দাদাকে মেরেছে, বাবাকে মেরেছে, আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। দিদি তুই মাথা ঠান্ডা রাখ। এই মুহূর্তে যদি আমরা এখন এটা প্রমাণ করতে চাই ঋষিবাবু আমাদের দাদাকে মেরেছে, তাহলে কিন্তু এটা সবাই জেনে যাবে আমরা আসানসোলের মেয়ে। আমরা উজি আর নিশা, জ্যোতি বিভা নই। তুই কি চাস এই পরিচয়টা, এই আসল সত্যিটা সবার সামনে চলে আসুক? আর একটা কথা ভুলে যাস না, তুই কিন্তু চুরি করেছিস, ডাকাতি করেছিস। ওদের ফ্যামিলি যদি পুলিশের সামনে চলে আসে, বাকি সারাটা জীবন কিন্তু তোকে জেলে কাটাতে হবে। হ্যাঁ, মাথায় রাখিস সেটা। আমাকে একটু বুঝতে দে, ঋষিবাবু সত্যি আসল দোষী কিনা, নাকি অন্য কেউ এই সবকিছুর মধ্যে জড়িত, এটার পেছনে অন্য কোনো রহস্য আছে, আমাকে জানতে হবে সেটা। থ্যাংক ইউ সো মাচ। আরেকটু জোরে। দিদি কিন্তু অসুস্থ হয়েছে। শুভরাত্রি সকলকে। আশা করি 2026, আশা করি না, সবার খুব 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 ভালো কাটবে। আর